শুভ বিকাল সকলকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? তো চলে আসলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কিসের ভিডিও হতে পারে? অনেক ব্রাহ্মণ এখানে বসে আছে, অপেক্ষা করছে কিছু শুভ মুহূর্তের জন্য, সেটা হলো গঙ্গা আরতি। তো হ্যাঁ, আজ চলে এসেছিলাম গঙ্গা আরতি দেখতে। আর এটা হলো আমাদের পবিত্র গঙ্গার শ্মশানের সামনেই, পাশেই এটা এই বেদিগুলো করা হয়েছে শুধুমাত্র গঙ্গা আরতি করার জন্য। এত সুন্দর। তো প্রতি মাসেই একবার করে গঙ্গা আরতি হয়, আমাবস্যার আগে আগেই হয়। তো বলে না, কাছের মানুষ ট্রেন পায় না, ফেল করে। তো সেরকমই হলো আমার অবস্থা। তো এতদিন ধরে হয়, প্রায় বছর দুয়েক, হয়তো বেশি হবে, কম না। তো এতদিন ধরে আমি না আসার সময়ই পাই না। আমার বাড়ির এত কাছে হয়, এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য, তো আমি আসার সময় হয় না, দেখা হয় না। কারণ একটাই, যে এই টাইমে আমার কাজ থাকে, আর এই সন্ধ্যাবেলাটা আমার ডেলি কাজ থাকে, ওই জন্য আমি একদমই আসতে পারি না। আর সন্ধ্যা আরতিটা এই সন্ধ্যের টাইমটাই হয়। তো আর এই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে অবশ্যই। তো আজকে আমি গেছিলাম, আমি আর আমার ভাগ্নি। আজ আমার কাজ ছিল না, তার জন্য এই শুভ মুহূর্তটার সঙ্গে একটু কাটাতে পারলাম সময়টার সাথে। তাই দেখো, আমাদের গঙ্গা এখানে দেখা যাচ্ছে। আর এখানে বেশ অনেক লোক এসছে গঙ্গা আরতিটা দেখার জন্য। তো আমি প্রত্যেকবারই ভাবি যে আমি যাব, তো কাজটা এমন টাইমে আমার, তো আমার যাওয়া হয়ে ওঠে না। তো তাই আজকে ভাবলাম আর দেরি না করে আজ যাবই, কারণ আজকে আমার কাজ ছিল না। তাই আজকে আমি বেরিয়ে পড়লাম এই গঙ্গা আরতিটা দেখার জন্য। তো এই গঙ্গা আরতিটা সচরাচর সব জায়গায় দেখা যায় না, কিছু কিছু জায়গায় হয়। তো আমাদের এই গুপ্তিপাড়া ভালো লাগার শহর, ভালো লাগার জায়গা। তো এখানে গুপ্তিপাড়া এই গঙ্গা আরতি অনুষ্ঠানটা হয়। তো এখানে এই গঙ্গা আরতিটা যারা পরিচালনা করেছেন, যারা পরিচালনায় আছে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এত সুন্দর একটা মানে মুহূর্ত মানুষকে দেখার জন্য বা মানুষকে দেওয়ার জন্য, সব মানুষ এত কাছ থেকে দেখতে পাচ্ছে সব কিছু। তো তার জন্য সবাইকে, যারা এই পরিচালনা আছে, আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তারা না থাকলে আমরা হয়তো এই সুন্দর দৃশ্যটা দেখতে পারতাম না, দেখতে গেলে হয়তো একটু দূরে যেতে হতো। তো আমাদের এখানে কাছেই হয়, তাই জন্য সবাই দেখতে আসতে পারে। তো এমনকি তোমরাও যদি যারা আসনি বা এসেছো, বা যারা আসতে চাও, অবশ্যই আসতে পারো। আমাদের গুপ্তিপাড়া থেকে গঙ্গাঘাট খুব বেশি একটা দূরত্ব নয় স্টেশন থেকে, তো খুব কাছেই হয়। তো তোমরা আসতে পারো, দেখতে পারো। তো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগলো। তো এখানে দেখো, এখানে আরতি চলছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে, আমি একাই দেখবো কেন, তোমরাও একটু দেখো, তাই তোমাদের সাথে দেখালাম। এত সুন্দর লাগে না, দেখতে আর উপভোগ করতে মনটা একদম জুড়িয়ে যায়। আর এমনিও আমার ঠাকুরের যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু আমার খুব ভালো লাগে। আমার সব অনুষ্ঠানে সব কিছুতে যেতে ভালো লাগে, অংশগ্রহণ করতে ভালো লাগে। তো তাই জন্য ভাগ্নিকে বললাম যে চল তাহলে আমরাও একটু দেখে আসি। কারণ এতদিনে আমার দেখার সৌভাগ্য হয়নি, ভগবান এখন চেয়েছে, তাই আমি দেখতে পেলাম। কারণ ওনার ইচ্ছে ছাড়া তো কিছু হয় না। তা যে উনি এতদিন চায়নি, তাই আমি দেখতে পাইনি। তাই উনি আজ চেয়েছে বলেই আজকে আমি দেখতে পারলাম। চলো, গঙ্গা আরতি হচ্ছে, আর এখানে সবাইকে প্রদীপ দেওয়া হচ্ছিলো গঙ্গায় ভাসানোর জন্য, ঠাকুরের উদ্দেশ্যে, মা গঙ্গার উদ্দেশ্যে ভাসানোর জন্য। তো আমিও নিয়ে নিলাম, ভাগ্নিকে একটা দিলাম। তো চলো আমরা একটু প্রদীপটা জ্বালিয়ে নিই। দেখো, তো তোমরা কারা কারা গঙ্গা আরতি দেখেছো, কারা কারা প্রদীপ ভাসিয়েছো, অবশ্যই জানাবে। আর আমি এখন প্রদীপ ভাসাতে যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাই। তো প্রদীপ ভাসানোর সময় যে যার মনে ইচ্ছা মনস্কামনা পূর্ণ করে, কেউ ভগবানের উদ্দেশ্যে জ্বালায়, কেউ কোনো মনস্কামনা রেখে জ্বালায়। তো সেরকমই। তো আমি আজকে নিজের জন্য কিছু চাইবো না, ভগবানের জন্যই, ভগবানের নামে আমি এই প্রদীপটা সমর্পণ করছি। চলো, তো মা গঙ্গার নাম করে এখানে প্রদীপ জ্বালাচ্ছি। তো চলো প্রদীপটা জ্বালিয়ে দিই, ভাসিয়ে দিই। তো কি ভালো লাগছে না, সবাই কত সুন্দর একসাথে মিলে প্রদীপগুলো জ্বালাচ্ছে। দেখো, দেখতে কি সুন্দর একটা মুহূর্ত।
কি দারুণ লাগছে। তো আমি মানে এইটা আমার অনেক দিন ধরে মনে ইচ্ছে ছিল যে আমিও জ্বালাবো, আমিও দেব। তো সেই সুপ্ত ইচ্ছাটা আজকে পূর্ণ হলো। তো আমার তো খুব ভালো লাগছে। তো বলো তোমাদের সবার কীরকম লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।